স্টোরি এর শুরুতে আমরা দেখতে পাই একটা টিমকে অনেকগুলো মনস্টার এসে চারদিক থেকে ঘিরে ধরেছে এবং সেই টিম মনস্টারদের হাত থেকে বাঁচার জন্য অনেক ভয়ানকভাবে লড়াই করছে। একজন বলে, এত মনস্টার এখানে আসছে কোথা থেকে, আমাদেরকে এখন এখান থেকে পালাতে হবে। সেই টিম এর একজন সামনে তাকিয়ে দেখে তাদের সামনে একটা ভয়ানক কিছু চলে এসেছে। আর একজন বলে, হেই তুমিও এখানে দাঁড়িয়ে আছো কেন? যেই তারা সকলের সামনের দিকে তাকায় একদম ভয় পেয়ে যায়। তাদের সকলের সামনে একটা পাওয়ারফুল ভয়ানক মনস্টার চলে এসেছে এবং সে মনস্টারটি তাদেরকে দেখা মাত্র তাদের উপর তার টেন্টিকাল ইউজ করে অ্যাটাক করে দেয়। এই অ্যাটাকটি তারা সকলে মিলে ব্লক করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই এই অ্যাটাক তারা ব্লক করতে পারে না। একদম সবগুলো টেন্টিকাল তাদের শরীরের মধ্যে দিয়ে চলে যায়। অন দ্য স্পট একদমই তারা ডেড হয়ে যায়। তারা সকলে মারা যাওয়ার সাথে সাথে বিগিনার ভিলেজে আবার স্পন হয়ে যায়। তারা সকলে বলে, ড্যাম, আমরা যখনই কোনো মনস্টারকে কিল করার চেষ্টা করি একদম 99% ড্যামেজ দেওয়া হয়ে যায়। ঠিক তখন তার থেকেও পাওয়ারফুল মনস্টার আমাদের সামনে চলে আসে। এই গেম এর রুলস অনুযায়ী কেউ যদি এই গেম থেকে বের হতে চায় অ্যাটলিস্ট তার লেভেল 3 হতে হবে। এইভাবে চলতে থাকলে আমরা কখনোই লেভেল 3 পর্যন্ত পৌঁছাতে পারবো না। আরো একজন বলে, আমাদের প্রয়োজন এখন আমাদের টিম এ আরো বেশি মেম্বারদেরকে রিক্রুট করা, 6 জন অথবা 10 জন এর একটা টিম তৈরি করা। তখন পাশে থাকা আরেকজন বলে, আমার মনে হয় না এই প্ল্যান কাজ করবে, কেননা 10 জন এর একটা টিমকে আমি নর্মালি মনস্টারদের হাত থেকে ওয়াইপ আউট হয়ে যেতে দেখেছি। আর তারপরেও যদি আমাদের টিমে অনেক বেশি মেম্বার চলে আসে তাহলে শুধুমাত্র তারা আমাদের জন্য আরো বেশি মনস্টারদের অ্যাট্রাক্ট করবে। আমি 40 জন এর একটা টিমকে দেখেছি এবং তারা যখন মনস্টার হান্টিং করার জন্য জঙ্গলের ভিতরে গিয়েছিল তারা তাদের সিঙ্গেল অ্যাবিলিটি পর্যন্ত ইউজ করতে পারেনি। তার পূর্বে সকল মনস্টার এসে তাদেরকে কিল করে ফেলেছিল। আমরা যদি কোনোভাবে লেভেল 3 তে পৌঁছাতে না পারি তাহলে সারা জীবনের জন্য আমরা এই গেম এর মধ্যে ট্র্যাপ হয়ে যাব। আমরা প্রথমে যে টিমকে দেখেছিলাম যারা মেন ক্যারেক্টার এর পিছু নিয়েছিল তাদের টিম ও মনস্টারদের হান্টিং করতে গিয়ে মারা গিয়ে বিগিনিং ভিলেজ এর মধ্যে রিস্পন হয়ে যায়। সে মেয়েটি বলে, ড্যাম, এই গেম এত বেশি হার্ড কেন? তার টিম এর একজন বলে, সিস্টার, আমরা অলরেডি 3 বার মারা গিয়েছি, আমাদের কাছে আর 10 বছরেরও কম ট্রেডেবল লাইফ স্প্যান রয়েছে। কি হবে যদি? এই কথাটি বলা মাত্রই সে মেয়েটি আবার বলে, এটা ফেক হোক বা রিয়াল, এরপর আমরা আর কখনোই মরবো না। ঠিক তখন সে মেয়েটি আকাশের দিকে তাকায় আর বলে, এটা কি সেই শ্যাডো নাম এর ব্যক্তি যে এত বেশি স্পিডে লেভেল আপ করছে? আমাদেরকে এই টাউন এর র্যাঙ্কিং লিস্টে 3 জনকে দেখানো হয় যাদের মধ্যে আমাদের মেন ক্যারেক্টার ফার্স্ট পজিশনে রয়েছে। এটা দেখে সে মেয়েটি মনে মনে ভাবে, শ্যাডো নাম এর ব্যক্তি হয়তো কোনো কিছু জানে এই গেম সম্পর্কে, আমাদেরকে তাকে খুঁজে বের করতে হবে এবং এই গেম থেকে বের হওয়ার জন্য লেভেল 3 পর্যন্ত পৌঁছানোর উপায় তার কাছ থেকে জানতে হবে। আমি শ্যাডো গাই এর সাথে একটা ডিল করব যার মাধ্যমে সে আমাকে লেভেল 3 পর্যন্ত পৌঁছাতে সাহায্য করবে এবং আমি তাকে এই গেম থেকে বের হয়ে 10 মিলিয়ন ক্যাশ দিব। তখন তার টিম এর একজন হঠাৎ চমকিয়ে ওঠে আর বলে, কি 10 মিলিয়ন? আমি আর এটা নিয়ে ভাববো না, তাকে 10 মিলিয়ন দিয়ে আমি এই গেম থেকে বের হওয়ার সুযোগ কোনোভাবে মিস করব না। সিন চেঞ্জ হয়, জঙ্গলের মধ্যে একটা মনস্টারকে দেখানো হয় এবং সেই মনস্টার এর মাথায় গিয়ে একটা পয়জনাস অ্যাটাক লাগে এবং এই একটি মাত্র অ্যাটাক খেয়ে সে মনস্টার মারা যায়। আমাদেরকে মেন ক্যারেক্টারকে দেখানো হয় যার সিস্টেম উইন্ডোতে লেখা রয়েছে, আপনি লেভেল 2 এর কন্টামিনেটর মনস্টারকে কিল করেছেন, 20 এক্সপিরিয়েন্স পয়েন্ট গেইন করেছেন এবং 1 ইভলিউশন পয়েন্ট পেয়েছেন আপনি। মেন ক্যারেক্টার বলে, ওকে ঠিক আছে, আমার কাছে এখন ইনাফ ইভলিউশন পয়েন্ট হয়ে গিয়েছে হ্যান্ড অফ অ্যাভারাইজ স্কিলকে ইভলভ করার জন্য। মেন ক্যারেক্টার তার 5 ইভলিউশন পয়েন্ট ইউজ করে এবং তার হ্যান্ড অফ অ্যাভারাইজ স্কিলকে ইভলভ করে, যার ফলে এই স্কিল প্লাটিনাম জেড লেভেলে পৌঁছে যায়। এই স্কিল এর মাধ্যমে এখন মনস্টারদের কর্পস থেকে 160% চান্স থাকবে অ্যাডিশনাল লুট পাওয়ার এবং 20% চান্স থাকবে কোনো রেয়ার আইটেম পাওয়ার। মেন ক্যারেক্টার এটা দেখে বলে, 20% চান্স থাকবে রেয়ার আইটেম পাওয়ার। এই স্কিল এর ইফেক্ট অনেক বেশি অ্যামেজিং। যদি আমি এই স্কিলকে আরো বেশি ইভলভ করি তাহলে 100% অথবা 200% চান্স থাকবে রেয়ার আইটেম পাওয়ার। মেন ক্যারেক্টার তার স্কিল সম্পর্কে এইসব কথা ভাবছিল, ঠিক তখন তার সাইড থেকে অমনিয়াস সাউন্ড আসতে থাকে এবং এটা শুনে মেন ক্যারেক্টার সামনের দিকে তাকায়। মেন ক্যারেক্টার সামনের দিকে তাকিয়ে দেখতে পায় একটা বিশাল বড় ভয়ানক মনস্টার তার সামনে চলে এসেছে। মেন ক্যারেক্টার এটা দেখে বলে, ড্যাম, এখনই তাকে আমার সামনে আসতে হলো। মেন ক্যারেক্টার বলে, এটা একটা ব্রোঞ্জ লেভেল বস মনস্টার, সে তার ইভলভিং প্রসেস মেনটেন করার জন্য হিউম্যান লাইফ স্প্যান অ্যাবজর্ব করে থাকে। সে এই মনস্টার এত বেশি হিউম্যান লাইফ স্প্যান অ্যাবজর্ব করেছে যে সে এখন একটা সিলভার লেভেল এর বস মনস্টার এর সমান শক্তিশালী হয়ে গিয়েছে। সে হয়তো 40 জন এর উপরে মানুষের লাইফ স্প্যান অ্যাবজর্ব করেছে অলরেডি। মেন ক্যারেক্টার বলে, আমার লাক এখন খুবই খারাপ, কেননা আমার ব্যাকপ্যাক অলরেডি ফুল হয়ে গিয়েছে। আমি যদিও এই মনস্টারকে কিল করি কোনোভাবে তার লুট আমি পিক আপ
করতে পারবো না। আমি এই জায়গাকে আমার ম্যাপের মধ্যে মার্ক করে রাখছি, আর কিছুক্ষণ এর মধ্যে এই বস মনস্টার লেভেল আপ করে যাবে। আমি এখন এইখান থেকে চলে যাব এবং আমার ব্যাকপ্যাক কোনোভাবে খালি করার পর আমি আবার এইখানে আসব। এই বলে মেন ক্যারেক্টার তার ইলাইট শ্যাডো স্কিল ইউজ করে এইখান থেকে টেলিপোর্ট হয়ে যায়। আমরা দেখতে পাই ভিলেজ এর মধ্যে সবাই বলাবলি করছে, কেউ একজন র্যাঙ্কিং লিস্টে থাকা নাম্বার 1 ব্যক্তিকে 10 মিলিয়ন ক্যাশ দিতে চেয়েছে যদি সে তার লেভেল আপ করিয়ে দেয়। আর একজন বলে আমি প্রতিনিয়ত এই গেম এর মধ্যে মারা যাচ্ছি, কেউ কি অলরেডি লেভেল 3 তে পৌঁছানোর কোনো পদ্ধতি খুঁজে বের করে ফেলেছে। এবং সাইডে থেকে একজন কান্না করতে থাকে আর বলে আমরা কমনার ব্যক্তি, আমাদের কাছে কোনো টাকা পয়সা না থাকার কারণে আমরা কখনোই এই গেম থেকে বের হতে পারবো না। ঠিক তখন তাদের মাঝখানে মেন ক্যারেক্টার একদম কুল আন্দাজে টেলিপোর্ট হয়ে চলে আসে। মেন ক্যারেক্টারকে এইভাবে আসতে দেখে এখানে থাকা সকলেই অনেক বেশি অবাক হয়ে যায়। মেন ক্যারেক্টার এখানে আসা মাত্রই তার সিস্টেম উইন্ডোতে ইকুইপমেন্ট সেল করার জন্য স্ট্যাটাস দিয়ে তাদের সকলের সামনে বসে পড়ে এবং তার সামনে বিভিন্ন প্রকারের আইটেম রেখে দেয়। এটা দেখে এখানে থাকা সকলে অনেক বেশি পরিমাণে অবাক হয়ে যায়। এখানে থাকা সকলে বলাবলি করতে থাকে সে আমাদের মাঝখানে টেলিপোর্ট হয়ে আসলো কিভাবে। আরো একজন বলে সে আমাদের সামনে ব্রোঞ্জ লেভেল এর আইটেম সেল করার জন্য রেখে দিয়েছে, এই আইটেমটি আমি বাই করতে চাই। আর একজন বলে সে অলরেডি ব্রোঞ্জ লেভেল এর বস মনস্টারকে কিল করেছে, এটাই কি সেই শ্যাডো যে কিনা র্যাঙ্কিং লিস্টের নাম্বার 1 পজিশনে রয়েছে। আমরা কোনোভাবেই তার ফেস দেখতে পাচ্ছি না, সে অলরেডি ফেস হাইড ফাংশন অন করে রেখেছে। রিয়েল অলরেডি কে হতে পারে এই ব্যক্তি, সে অনেক বেশি পরিমাণে মিস্টিরিয়াস। ঠিক তখন মেন ক্যারেক্টার এর সামনে একটা মেয়ে আসে এবং বলে এই আইস কন স্পেল এর প্রাইস কত। মেন ক্যারেক্টার বলে এর প্রাইস 100 ডেজ এর ট্রেডেবল লাইফ। মেন ক্যারেক্টার বলে এই ওম্যান হয়তোবা গ্রে রোজ হবে, সেও তার ফেস এই গেম এর মধ্যে হাইড করে রেখেছে। সেই মেয়েটি বলে 100 ডেজ এটা অনেক বেশি হয়ে যায়, তুমি কি এটা একটু কমাতে পারো। সে মেয়েটি আবার বলে আইসকন স্পেল মনস্টার হান্টিং এর স্পিড বাড়িয়ে দেয়, কিন্তু এর একটা সাইড ইফেক্ট রয়েছে, এটা শুধুমাত্র আর্লি স্টেজ এর মধ্যেই মনস্টার হান্টিং স্পিড বাড়িয়ে দেয়, এরপরে এই স্কিল কোনোভাবেই কাজে আসবে না, তাই এই স্কিল এর প্রাইস অনেক বেশি হয়ে যাচ্ছে। আমি কি তোমাকে রিয়েল ওয়ার্ল্ড এর মানি পেমেন্ট করতে পারবো। মেন ক্যারেক্টার বলে যদি তোমার কাছে অনেক বেশি পরিমাণে অর্থ হয়ে থাকে তাহলে অন্যদের কাছে গিয়ে ট্রেডেবল লাইফ স্প্যান বাই করতে পারো এবং তারপর আমার সাথে এসে ডিল করতে পারবে। যদি এটা আর কেউ ক্রয় করতে না চায় তাহলে আমি এটা তোমার জন্যই রেখে দেবো। সে মেয়েটি আবার বলে কিছুক্ষণ অপেক্ষা করো। এই বলে মেয়েটি তার পিছনে থাকা তার টিম এর ব্যক্তিদেরকে বলে তোমরা এটা নিয়ে কি ভাবো। তারা বলে একমাত্র আপনার লিডিং এর কারণে আমরা লেভেল 2 পর্যন্ত পৌঁছাতে পেরেছি, আমাদের কারো কোনো অবজেকশন নেই। আর তার থেকেও বড় কথা হলো যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এই গেম থেকে লিভ নেওয়ার জন্য লেভেল 3 তে পৌঁছাতে হবে। সে মেয়েটি আবার বলে তাহলে তোমরা তোমাদের লাইফ স্প্যান আমাকে গিফট করো, আমি তোমাদেরকে রিয়েল ওয়ার্ল্ডে গিয়ে এর বিপরীতে অনেক বেশি পরিমাণে অর্থ দিব। এবং তাদের থেকে লাইফ স্প্যান নিয়ে মেন ক্যারেক্টার এর সাথে সে ডিল করে এবং মেন ক্যারেক্টার এর থেকে সেই আইস কোন স্পেল বুক বাই করে ফেলে। এবং ঠিক তখন এখানে মেন ক্যারেক্টার এর সামনে তারা চলে আসে যারা মেন ক্যারেক্টারকে প্রথমে ফলো করছিল। সে মেয়েটি এখানে আসা মাত্র বলে শ্যাডো আমি তোমাকে খুঁজে বের করতে পেরেছি, আমি তোমাকে একটা চান্স দিব, তুমি আমাকে লেভেল 3 তে পৌঁছাতে সাহায্য করো এবং যখন আমি রিয়েল ওয়ার্ল্ডে পৌঁছাবো তোমাকে আমি 10 মিলিয়ন ক্যাশ দিব। সবাই বলে তাহলে এটা সত্যি ছিল যে কেউ একজন শ্যাডোকে খুঁজছিল এবং তাকে 10 মিলিয়ন মানি অফার করার জন্য প্রস্তুত ছিল, সে এখন অনেক ইজিলি 10 মিলিয়ন ইনকাম করতে পারবে। মেন ক্যারেক্টার বলে তাহলে এটাই জিয়াংলি, আমার পাস্ট লাইফে সে অনেক বড় একটা ক্রিমিনাল গ্যাং এর লিডার ছিল এবং গভর্নমেন্ট তাদের অথরিটি ইউজ করে তাকে এবং তার টিমকে ওয়াইপ আউট করে ফেলেছিল। সে মেয়েটি মেন ক্যারেক্টার এর সাথে অনেক বেশি অ্যারোগেন্স নিয়ে কথা বলছিল। সে মেয়েটি আবার বলে আমার বাবা জিয়াং ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট, তুমি টাকা নিয়ে কোনো চিন্তা করো না, এই গেম থেকে বের হওয়া মাত্র আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব। মেন ক্যারেক্টার ভাবে সে আমার পাস্ট লাইফে অনেক বেশি ক্রাইম করেছিল, গেম এর মধ্যে থাকা প্লেয়ারদের সে কিডন্যাপ করত এবং তাদের কাছ থেকে তাদের লাইফ স্প্যান কেড়ে নিত সে। মেন ক্যারেক্টার বলে আমি তোমার অফার রিজেক্ট করলাম। সে মেয়েটি আবার বলে তুমি এই গেম এর মধ্যে অনেক বেশি স্ট্রং, কিন্তু কেউ জানে না এই গেম এর মধ্যে কার সাথে ফিউচারে কি হতে চলেছে, যদি তুমি আমাকে জয়েন করো তাহলে তুমি রিয়েল ওয়ার্ল্ডে কিং এর মতো জীবন কাটাবে, গাড়ি বাড়ি মেয়ে তোমার কি চাই সবকিছু আমি তোমাকে এনে দেব। মেন ক্যারেক্টার বলে তুমি যদি এখান থেকে কোনো কিছু বাই করতে না চাও তাহলে আমার কাস্টমারদের সামনে থেকে চলে যাও, ক্যাশ এখন ইউজলেস, ইউনিভার্সাল কারেন্সি এখন ট্রেডেবল লাইফ। সে মেয়েটি অনেক বেশি রেগে যায় আর বলে কি ননসেন্স এবং ট্রাশ এর মতো কথা বলছো আমার সাথে, আমি যদি এখন রিয়েল ওয়ার্ল্ডে থাকতাম আমি অবশ্যই আমার সাথে এমন ব্যবহার করার জন্য তোমাকে একটা লিসন শিখাতাম। মেন ক্যারেক্টার অনেক বেশি রেগে যায় আর বলে আর একটা কথা যদি তুমি আমার সামনে বলেছো আমি তোমাকে কিল করে ফেলবো
যতক্ষণ না তোমার লাইফ জিরোতে পৌঁছে যাবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে কিল করতেই থাকবো। এবং মেন ক্যারেক্টার তার পাওয়ার রিলিজ করতে থাকে। এটা দেখে তারা অনেক বেশি পরিমাণে ঘাবড়ে যায়, অনেক বেশি পরিমাণে ভয় পায়। সে মেয়েটি বলে এখান থেকে ভাগো, এই বলে এখান থেকে দৌড়ে চলে যায় এবং তারপর মেন ক্যারেক্টার এখানে থাকা সকলকে তার আইটেম সেল করে দেয় এবং মেন ক্যারেক্টার এর থেকে ইকুইপমেন্ট বাই করে এখানে থাকা সকলে অনেক বেশি খুশি হয়ে যায়। সকলে বলতে থাকে এই ইকুইপমেন্ট ইউজ করে আমরা এখন স্ট্রং হয়ে যাব, আমরা এখন মনস্টার হান্টিং করতে পারবো। মেন ক্যারেক্টার বলে কেউ জানে না ট্রেডেবল লাইফ ইউজ করে মানুষ রিয়েল ওয়ার্ল্ডেও তাদের অ্যাবিলিটি এক্সট্রাক্ট করে ইউজ করতে পারবে। এইখানে থাকা কেউ জানে না এই গড ডিসেন্ডেন্ট গেম এক সময় রিয়ালিটি এর সাথে মার্চ হয়ে যাবে, কোলাপস হয়ে যাবে। এই গেম এর সকল মনস্টার রিয়েল ওয়ার্ল্ডে। মেন ক্যারেক্টার এই কথা বলতে বলতে তার স্কিল হিডেন শ্যাডো ইউজ করে এখানে ইনভিজিবল হয়ে যায়। মেন ক্যারেক্টারকে এভাবে হঠাৎ করে ইনভিজিবল হতে দেখে এখানে থাকা সকলে বলতে থাকে হঠাৎ করে সে কোথায় চলে গেল। ওয়াও, তার কাছে অনেক বেশি অ্যামেজিং স্কিল রয়েছে, সে হঠাৎ করে আমাদের মাঝখান থেকে অদৃশ্য হয়ে গিয়েছে। সবাই বলে তার কাছে কি এমন একটা ইউনিক প্রফেশন রয়েছে যার কারণে সে এত বেশি স্ট্রং হয়ে গিয়েছে এত কম সময়ের মধ্যেই। মেন ক্যারেক্টার একটা ট্রিপি লুক দেয় আর বলে এই গেম এর মধ্যে, এই গড ডিসেন্ডেন্ট গেম এর মধ্যে নিজের শক্তি যত বেশি থাকবে সে একমাত্র এইখানে সার্ভাইভ করতে পারবে এবং রিয়েল ওয়ার্ল্ডে যখন এই গেম মার্জ হবে ঠিক তখন তারাই এই ওয়ার্ল্ডে সার্ভাইভ করতে পারবে। আজকের ভিডিও এইখানে শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।